ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু নেটওয়ার্ক সংযোগকারী যন্ত্রাংশ, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসেস। সেই নেটওয়ার্ক কানেক্টিং যে বিভিন্ন ডিভাইসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা আমাদের ক্লাসে জানব। সবার প্রথমে আমরা একটা নেটওয়ার্কের ছবি দেখে নিচ্ছি। দেখো, এখানে যে নেটওয়ার্কটা দেওয়া রয়েছে, নেটওয়ার্কটার মধ্যে বিভিন্ন সার্ভার কম্পিউটার রয়েছে। সেই সার্ভার কম্পিউটারগুলো আবার পরস্পরের সঙ্গে একটা ডিভাইসের মাধ্যমে যুক্ত হয়েছে। আবার এখানে একটা সার্ভার কম্পিউটার, সেটা একটা ডিভাইসের সঙ্গে যুক্ত রয়েছে। এইভাবে প্রত্যেকটা নোড একটা নেটওয়ার্ক তৈরি করেছে। এই সম্পূর্ণ নেটওয়ার্কটা আবার ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তাহলে এই যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, এই নেটওয়ার্কটা তৈরি করতে গেলে আমাদের নেটওয়ার্ক টোপোলজি ব্যবহার করতে হয়েছে, যেটা আমরা আগের ক্লাসে শিখেছি। এবার সেই টোপোলজিগুলো যখন ব্যবহার করতে হয়েছে বা তৈরি করতে হয়েছে, তখন কিছু ডিভাইস সেখানে ইউজ করতে হয়েছে। যেমন এখানে হাব ইউজ করতে হয়েছে, ইন্টারনেট সংযোগ করতে গেলে বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করতে হয়। সেই ডিভাইসগুলোকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসেস। তাহলে এবারে আমরা সেই ডিভাইসগুলো সম্পর্কে একটার পর একটা জানবো যে কী কী ডিভাইস রয়েছে এবং তাদের কাজগুলি কী কী। নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস যেগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর যে ডিভাইসটা আমাদের পড়তে হবে বা যেটা সম্পর্কে আমাদের জানতে হবে তার নাম হচ্ছে হাব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ডিভাইস। 2 নম্বর যে ডিভাইসটা সেটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে 2 নম্বর ডিভাইস। 3 নম্বর যে ডিভাইসটা সম্পর্কে আমরা জানবো তার নাম হচ্ছে রিপিটার। আর 4 নম্বর যে ডিভাইসটা সম্পর্কে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ব্রিজ। এরপরে আমরা জানবো হচ্ছে রাউটার, বা যেটাকে আমরা রুটারও বলতে পারি। আর 6 নম্বরে যেটা আমরা পড়ব সেটার নাম হচ্ছে গেটওয়ে। মোটামুটি এই 6টা নেটওয়ার্কিং ডিভাইস আমরা আজকের ক্লাসে এগুলো সম্পর্কে জানবো। এছাড়াও আরও বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস রয়েছে, যেমন মডেম হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস, যেটা আমরা পরবর্তী বিভিন্ন ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে আমরা 6টা নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে আলোচনা করছি। সবার প্রথমে আমরা আসবো হচ্ছে হাব এবং সুইচ, তারপরে রিপিটার, ব্রিজ, রাউটার এবং গেটওয়ে এক এক করে আমরা জানবো। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক যে হাব জিনিসটা কী। দেখো, হাব জিনিসটা কী বলতে আমরা প্রথমে যেটা কালকের ক্লাসে বা আগের ক্লাসে আলোচনা করেছিলাম সেটা ছিল হচ্ছে হাব হচ্ছে একটা সেন্ট্রাল ডিভাইস, যে সেন্ট্রাল ডিভাইসটার মাধ্যমে আমরা অনেকগুলো নোডকে পরস্পরের সঙ্গে কানেক্ট করতে পারছিলাম। এই যে 4টে নোডকে আমরা পরস্পরের সঙ্গে কানেক্ট করলাম, যেখানে এটাকে N1 N2, এটা হচ্ছে আমার N3, এটা হচ্ছে আমার N4। এই 4টে নোড যখন পরস্পরের সঙ্গে কানেক্ট হচ্ছে তখন এখানে একটা যন্ত্র ইউজ করা হচ্ছে বা ডিভাইস ইউজ করা হচ্ছে, যার নাম হচ্ছে হাব। এই ডিভাইসটা কীরকম ডিভাইস না, এই ডিভাইসটা হচ্ছে একটা নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, যার মধ্যে রয়েছে কিছু পোর্ট। পোর্ট মানে কী জিনিস না, পোর্ট মানে হচ্ছে কিছু পয়েন্ট যেখানে আমরা RJ45 কানেক্টরটাকে অ্যাটাচ করতে পারবো। কী কানেক্টর না, RJ45 কানেক্টর। এই RJ45 কানেক্টরটা একটা টুইস্টেড পেয়ার কেবেলের মাধ্যমে, নর্মালি এটাকে আমরা ইউটিপি কেবেল অথবা এসটিপি কেবেল, অর্থাৎ আনশিল্ডেড টুইস্টেড পেয়ার এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার, এই দুটো কেবেলের দ্বারা আমরা RJ45কে কানেক্ট করি হচ্ছে হাবের মধ্যে। এবার কোথায় কানেক্ট করতে হয়? পোর্টে। এবার পোর্ট যেটা, সেই পোর্টের সংখ্যার উপর নির্ভর করে যে একটা হাবে কতগুলো ডিভাইস কানেক্টেড হয়ে থাকবে। এবারে প্রশ্ন হচ্ছে যে হাবের কাজ কী না, হাবের যে কাজ, হাবের যে মূল কাজ সেটা হচ্ছে এই প্রত্যেকটা ডিভাইসের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট সংযোগ তৈরি করা। এবং যদি N1 ডিভাইস কোনো রকম তথ্য অন্য ডিভাইসগুলোকে পাঠাতে চায়, তাহলে হাব সেই তথ্যগুলো হাবের মধ্যে দিয়ে এসে ওই অন্য যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসের কাছে তথ্যগুলো পৌঁছে যাবে। বোঝা গেল এটুকু? এখানে আমরা একটা হাবের ছবি দেখতে পাচ্ছি। এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা হচ্ছে একটা হাব। এখানে দেখো 1 2 3 4 অর্থাৎ 4টে পোর্ট রয়েছে। এই হাবের যে পোর্টের সংখ্যা, সেই পোর্টের সংখ্যাও আমাদের মনে রাখতে হবে যে সবসময় 2-এর পাওয়ারে বাড়তে থাকে, অর্থাৎ 4 8 16 24 32 ইত্যাদি বিভিন্ন রকমের পোর্ট কিন্তু এখানে হতে পারে। অর্থাৎ পোর্টের সংখ্যা 4টে, 8টা, 16টা, 24টা অথবা 32টা, এইভাবে পোর্টের সংখ্যা হাবে বৃদ্ধি পায়। এবারে যদি প্রশ্ন করা হয় যে একটা হাবে কতগুলো কম্পিউটার আমি কানেক্ট করতে পারবো, তার উত্তরটা এটাই হবে যে হাবে যতগুলো পোর্ট থাকবে তো সেই পোর্টের উপর নির্ভর করে কানেক্টেড কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পাবে বা সেই কম্পিউটারের সংখ্যা হ্রাস পাবে। ঠিক আছে? আর এই RJ45 যে কানেক্টরের কথা বললাম, সেই RJ45 কানেক্টরের দ্বারাই এই প্রত্যেকটা পয়েন্টে ডিভাইসগুলো কানেক্ট করা হয়। তোমরা ইন্টারনেটে RJ45 কানেক্টরের ছবি সার্চ করলেই পেয়ে যাবে। এই RJ45 কানেক্টরটা কী, অনেকেই দেখেছো আমাদের কম্পিউটারে যে ল্যান পোর্ট থাকে, সেই ল্যান পোর্টের মধ্যে যে কেবেল
কেবেলটাকে লাগানো হয় সেই কেবেলটাকে বলা হয় হচ্ছে RJ45 কানেক্টর। অথবা আমাদের বাড়িতে যদি ব্রডব্যান্ড কানেকশান ইউজ করা হয় বা ইন্টারনেট কানেকশান ইউজ করা হয়, তাহলে রাউটার থেকে যে কেবেলটা আমাদের কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয় সেই কেবেলটাকে বলা হচ্ছে, সেই জ্যাকটা থাকে তাকে বলা হচ্ছে RJ45 কানেক্টর। ঠিক আছে, এবং এই RJ45 কানেক্টর একটা তারের মধ্যে দিয়ে এই পোর্টের সঙ্গে আমাদের কম্পিউটারের যে এনআইসি আছে, এনআইসি অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেটা আছে, সেই এনআইসির সঙ্গে যুক্ত হয়। এবার এনআইসি দেখতে কীরকম, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা এনআইসির ছবি। দেখো এই যে পুরো যন্ত্রটা, এই যন্ত্রটাকে বসানো থাকে হচ্ছে আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যে। তাহলে এবং এখানে এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে পোর্ট। এই পোর্টের মধ্যে দিয়ে একটা RJ45 কানেক্টর কানেক্ট হয় বা যুক্ত হয়ে সেই কম্পিউটারটাকে ইন্টারনেট বা অন্য যে কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়। দেখো এখানেও আমরা একটা হাবের ছবি দেখতে পাচ্ছি, এটা একটা অন্য বইয়ের কিছু ইনফরমেশন। এই হাবের থেকে যেটা ব্যাপার আমাদের মূল জানতে হবে সেটা হচ্ছে হাব কত প্রকার। দেখো হাব হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ হাব আর একটা হচ্ছে প্যাসিভ হাব। এখানে লেখা আছে অ্যাক্টিভ হাব এবং প্যাসিভ হাব। তাহলে হাবের প্রকারভেদ হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যাক্টিভ হাব এবং একটা হচ্ছে প্যাসিভ হাব। কীরকম ব্যাপার, বলা হচ্ছে যে হাব কম্পিউটার সংযুক্ত করার পাশাপাশি রিপিটারের ন্যায় কাজ করে তাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ হাব। অর্থাৎ যে হাবটা শুধুমাত্র কম্পিউটার সংযোগই করছে না, সেটা রিপিটারের মতো কাজ করছে, তাকে বলছে অ্যাক্টিভ হাব। আর যে হাবটা শুধুমাত্র কম্পিউটারগুলি সংযুক্ত করছে তাকে বলছে প্যাসিভ হাব। অর্থাৎ অ্যাক্টিভ হাব কম্পিউটার কানেক্ট করে শুধু ছেড়ে দিচ্ছে না, সে কিছু অতিরিক্ত কাজ করছে, সেই কাজটা হচ্ছে রিপিটারের কাজ। এবার প্রশ্ন হচ্ছে রিপিটারের কাজ কি। রিপিটারের কাজ হচ্ছে কোনো সিগন্যাল যদি একটা কেবেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে যদি তার সিগন্যালের পরিমাণ দুর্বল হয়ে যায় বা সিগন্যালটা যদি উইক হয়ে পড়ে, তাহলে সেই সিগন্যালটাকে পুনরায় রিজেনারেট করছে, মানে আগের মতো সিগন্যাল তৈরি করে পরবর্তী গন্তব্যে পাঠিয়ে দিচ্ছে, সেই কাজটা করা হচ্ছে রিপিটার। তাহলে কিছু হাব রয়েছে যে হাবটা কানেকশন করার সঙ্গে সঙ্গে সেই রিপিটারের কাজটাও করছে, তাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে অ্যাক্টিভ হাব। আর যে হাবটা শুধুমাত্র কম্পিউটার এবং অন্যান্য নোডগুলো সংযুক্ত করছে তাকে বলা হচ্ছে প্যাসিভ হাব। ঠিক আছে, এরপরে আমরা আসবো হচ্ছে সুইচ। এই যে ডিভাইসটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডিভাইসটা হচ্ছে একটা সুইচ। এটা অনেকটা হাবের মতোই ডিভাইস। এখানে পোর্টের সংখ্যা সাধারণত একটু বেশি থাকে, হাবে যতগুলো পোর্ট থাকে তার থেকে এখানে পোর্টের সংখ্যা অনেকটাই বেশি থাকে এবং এর কাজ একেবারেই হাবের মতো, কিন্তু হাবের থেকেও অতিরিক্ত কিছু কাজ এই সুইচ কিন্তু করে। দেখো এখানে এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক একটা পোর্ট এবং এই প্রত্যেকটা পোর্টে যতগুলো পোর্ট এখানে আছে ততগুলো কম্পিউটার এর সঙ্গে কানেক্ট করা যাবে। ঠিক আছে, এবার এই সুইচের অতিরিক্ত কাজটা কি, হাবের থেকে এর অতিরিক্ত কাজটা কি। ধরা যাক আমরা আগে যে প্রথমে যে ছবিটা দেখেছিলাম সেই ছবিটা একটু আমরা চলে যাই। দেখো এখানে যে ছবিটা আমরা করেছিলাম, এই ছবিটা যদি হাবের পরিবর্তে আমি সুইচ ব্যবহার করি তাহলে কি হবে। হাবের পরিবর্তে আমি এখানে ইউজ করছি হচ্ছে সুইচ। দেখো হাব যখন ছিল তখন যদি N1 কম্পিউটার তথ্য পাঠাতে চায় তাহলে সেই তথ্যটা N2 N3 N4 যার জন্যেই হোক না কেন হাব কিন্তু প্রত্যেকটা কম্পিউটারের কাছে সেই তথ্যটা পাঠিয়ে দেবে। অর্থাৎ N1 এর তথ্য N2 N3 এবং N4 প্রত্যেকেই পাবে, যার জন্যে নির্দিষ্ট তথ্য সেই কম্পিউটারটা সেটাকে অ্যাকসেপ্ট করবে, বাকিরা সবাই সেটাকে রিজেক্ট করবে বা নেবে না। কিন্তু সুইচে কি হচ্ছে, সুইচের ক্ষেত্রে কিন্তু N1 এর তথ্য যার জন্যে শুধুমাত্র তার কাছেই যাবে। যদি N1 এর তথ্য N4 এর জন্য হয় তাহলে N1 থেকে সেই তথ্যটা N4এই যাবে, N2 বা N3 যে কম্পিউটার রয়েছে তা সেগুলোর মধ্যে কিন্তু কোনোটাতেই এখানে যাবে না। তার মানে এখানে সুইচের একটা অন্যতম সুবিধা হচ্ছে এখানে তথ্যের যে গোপনীয়তা, সেই তথ্যের গোপনীয়তা এখানে বজায় থাকছে এবং তথ্যের গোপনীয়তা বজায় থাকা মানে হচ্ছে অন্যান্য যে কম্পিউটার রয়েছে তারা কিন্তু তথ্যটা জানতে পারছে না। ঠিক আছে, সুইচের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে। দেখো সুইচের বৈশিষ্ট্য কী বলা রয়েছে, যে এটি হলো একটা টেলিকমিউনিকেশন ডিভাইস যা হাবের মতোই কাজ করছে, একেবারেই সেম হাবের মতো সুইচ কেন্দ্রীয় নোড হিসেবে কাজ করছে। সুইচ সাধারণত নেটওয়ার্ক সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছে। এখানে 4 থেকে 8টি কানেকশনের সুবিধা প্রদান করছে সুইচ। হ্যাঁ, এছাড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন যে সুইচ রয়েছে সেগুলোতে 32 থেকে 128টি পর্যন্ত কানেকশনের সুবিধা প্রদান করে। তার মানে আমি যে এই ছবিটা যেটা দেখেছিলাম আমরা, এই ছবিটায় দেখো এখানে কিন্তু পোর্টের সংখ্যা অনেক বেশি পরিমাণ কম্পিউটার এখানে কিন্তু যুক্ত করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সুইচ। এরপরে আমরা আসছি রিপিটার। রিপিটার একটা খুবই কমন ডিভাইস, আমরা বহু জায়গায় এই রিপিটারকে দেখেছি। সাধারণত রিপিটারের যে একটা কাজ সেটা হচ্ছে একটা সিগন্যাল যদি দুর্বল হয়ে পড়ে তাহলে ওই দুর্বল হয়ে যাওয়া সিগন্যালটাকে আবার তার শক্তিটাকে বৃদ্ধি করে দেয়। দেখো বইয়ে বলাই রয়েছে যে যন্ত্রের সাহায্যে দুর্বল হয়ে পড়া ওই সিগন্যাল বা ডেটাকে সতেজ করে বহুগুণ শক্তি বৃদ্ধি করে আবার পরবর্তী গ্রাহকের কাছে প্রেরণ করা হয় তাকে রিপিটার বলে। তাহলে রিপিটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা
সিগন্যালটাকে বাড়িয়ে দিচ্ছে। যেমন আমাদের বাড়ির যে কেবল টিভির কানেকশান রয়েছে সেই কানেকশানটা নর্মালি ইলেকট্রিকের যে পোস্ট বা পোল থাকে সেই পোলের থেকে কোনো একটা যন্ত্রের মধ্যে থেকে আমাদের তারটা টেনে নিয়ে এসে বাড়িতে কানেকশান দেওয়া হয়। যে যন্ত্রের থেকে ওই কানেকশানটা টেনে নিয়ে আসা হয় সেই যন্ত্রটাই হচ্ছে একটা রিপিটার। নর্মালি একটা কালো রঙের বক্স থাকে, সেই বক্সটাকে আমরা রিপিটার বলি। ওই রিপিটারটার কাজই হচ্ছে কেবেলের সিগন্যালটার শক্তি বৃদ্ধি করে আমাদের বাড়ির যে টিভির কানেকশান রয়েছে সেখানে সিগন্যালটাকে পাঠিয়ে দেওয়া। ঠিক আছে, এই রিপিটার আবার দু রকমের হয়, একটা হচ্ছে তারযুক্ত রিপিটার, একটা হচ্ছে ওয়্যারলেস রিপিটার। যেমন ধরো এখানে যে রিপিটারটার ছবি দেওয়া রয়েছে এই রিপিটারটা নর্মালি ওয়্যার্ড রিপিটার, মানে এখানে তার যুক্ত করতে হবে, একটা ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে, ইনপুটটায় উইক সিগন্যাল ঢুকবে, আউটপুট থেকে স্ট্রং সিগন্যাল বেরোবে। আর যদি এই রিপিটারটা যদি ওয়্যারলেস হতো তাহলে সেখানে কি থাকতো, সেখানে একটা রেডিও রিসিভার থাকতো, অ্যাম্প্লিফায়ার থাকতো, ট্রান্সমিটার থাকতো, আর থাকতো হচ্ছে আইসোলেটর এবং দুটো অ্যান্টেনা ইউজ করা হতো, রিসিভিং এবং সেন্ডিংয়ের জন্য অ্যান্টেনা ইউজ করা হতো। তাহলে যদি এই তারহীন নেটওয়ার্ক হয়, যদি তারহীন নেটওয়ার্কের ক্ষেত্রে যদি রিপিটার ব্যবহার করা হয় তাহলে কী কী মূলত আমাদের থাকবে, সেগুলো হচ্ছে রেডিও রিসিভার, তো সিগন্যালটাকে গ্রহণ করার জন্য রিসিভার থাকবে, একটি অ্যাম্প্লিফায়ার থাকবে সিগন্যালটাকে বাড়িয়ে দেওয়ার জন্যে, একটি ট্রান্সমিটার থাকবে যেটা সিগন্যালটাকে ট্রান্সমিট করবে, একটি আইসোলেটর থাকবে সিগন্যালগুলোকে পরিবর্তন করার জন্যে, এবং দুটি অ্যান্টেনা ইউজ করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়্যার্ড রিপিটারের ছবি আমরা দেখতে পাচ্ছি। যদি ওয়্যারলেস রিপিটারটা আমরা দেখি তাহলে সেটা দেখতে হবে অনেকটা এরকম। এই যে রিপিটারটা দেখতে পাচ্ছ দেখো এখানে একটা অ্যান্টেনা যুক্ত করা রয়েছে। ঠিক আছে, এই রিপিটারগুলো নর্মালি ওয়্যারলেস রিপিটার হিসাবে ইউজ করা হয়। এবারে আমরা এর পরবর্তী টপিকে চলে যাব। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রিজ। দেখো এখানে বলা আছে ব্রিজের সংক্ষিপ্ত বিবরণ। প্রথমে আমরা ছবিটা দেখে নিই। এই যে ডিভাইসটা রয়েছে ওই একই রকম একটা বক্সের মতো ডিভাইস, যে ডিভাইসটার মধ্যে বিভিন্ন কানেকশনের পোর্ট থাকবে। এই ডিভাইসটা হচ্ছে ব্রিজ ডিভাইস। এবং এই ডিভাইসটা কী করছে দেখো, এখানে হচ্ছে নেটওয়ার্ক এ এবং নেটওয়ার্ক বি, দুটো আলাদা নেটওয়ার্ক রয়েছে, দুটো আলাদা নেটওয়ার্ককে একটা ব্রিজ কানেক্ট করছে। তাহলে বলা যেতে পারে যে ব্রিজ হচ্ছে এমন একটা কমিউনিকেটিং ডিভাইস বা এমন একটা নেটওয়ার্ক কানেকশন ডিভাইস যে ডিভাইসটা দুটো পৃথক নেটওয়ার্ককে যুক্ত করছে। কিন্তু এখানে মাথায় রাখার বিষয় বা মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে ব্রিজ রয়েছে, এই ব্রিজ এমন একটা ডিভাইস যেটা দুটো সেম প্রোটোকল, অর্থাৎ প্রোটোকল মানে হচ্ছে একগুচ্ছ নিয়ম, অর্থাৎ এই নেটওয়ার্ক এ যে রুলস মেনে চলেছে নেটওয়ার্ক বি সেই একই রুলস মেনে চললে তবেই সেই দুটো নেটওয়ার্ককে যুক্ত করার জন্য একটা ব্রিজ ব্যবহার করতে পারি। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে বলা যায় যে ব্রিজ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা দুটো সেম প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে যুক্ত করতে পারে, অথবা একটা বড় নেটওয়ার্ককে ভেঙে বিভিন্ন পার্টে পার্টে বিভক্ত করতে পারে। ঠিক আছে, দেখো এখানে কি বলা আছে, ব্রিজ হলো এমন একটি কমিউনিকেটিং ডিভাইস যার সাহায্যে দুটি একই বা ভিন্ন ধরনের নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ সম্পন্ন করা যায়। অর্থাৎ একই নেটওয়ার্ক বলতে কি একটা নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে, অথবা ভিন্ন নেটওয়ার্ক বলতে কি দুটো আলাদা নেটওয়ার্ক কিন্তু তাদের প্রোটোকলটা সেম হতে হবে। ঠিক আছে, অথবা একটা বড় নেটওয়ার্ককে এটাকে বিভিন্ন ভাগে ভাগও করা যায়। হলো, এবার এই যে দুটো আলাদা নেটওয়ার্ক তৈরি হয়েছে, এই দুটো নেটওয়ার্ক যখন রয়েছে দুটোকে যুক্ত করা হয়েছে ব্রিজের মাধ্যমে। এবার ব্রিজের মধ্যে দিয়ে যখন কমিউনিকেশনটা করা হচ্ছে তখন আমাদের যেটা মূল বিষয় বা মনে রাখার যে মূল বিষয় সেটা হচ্ছে যখন তথ্যটা পাঠানো হবে তখন যে তথ্যটা কিন্তু ব্রিজ নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? এইভাবেই ব্রিজ নিয়ন্ত্রণ করে যে যদি আমি নেটওয়ার্ক এ থেকে কোনো তথ্য নেটওয়ার্ক বিতে পাঠাই তবেই কিন্তু একমাত্র তথ্যটা এ থেকে বিতে যাবে। যদি এরকম হয় যে নেটওয়ার্ক এতে এখানে 4টে কম্পিউটার দেখা যাচ্ছে, আমি 1 নম্বর কম্পিউটার থেকে এটা ধরো 1 নম্বর কম্পিউটার, এখান থেকে আমি 4 নম্বর কম্পিউটারে তথ্য পাঠাবো, তাহলে তো আমার ব্রিজের কোনো কাজ নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু তথ্যটা কোনো মতেই ব্রিজটা টপকে এপাশে যেতে পারবে না। অর্থাৎ যদি প্রয়োজন হয় তবেই এদিকে ট্রান্সমিশনটা হবে, আর যদি এই অংশের মধ্যেই পুরো তথ্যটা সীমাবদ্ধ থাকে বা ট্রান্সমিশনটা সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে ব্রিজ কিন্তু তথ্যটাকে পরবর্তী নেটওয়ার্ক সেগমেন্টে পৌঁছতে দেবে না, কোনো মতে এটা পৌঁছতে দেবে না। দেখো এখানে যে ছবিটা রয়েছে এটা একটা ব্রিজের ছবি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে একটা পৃথক নেটওয়ার্ক, এখানে আর একটা পৃথক নেটওয়ার্ক, দুটো পৃথক নেটওয়ার্ক এই দুটো কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়ে আছে। এই দুটো কম্পিউটার আবার ব্রিজের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে এটা হচ্ছে সেগমেন্ট এ, এটা হচ্ছে সেগমেন্ট বি। যদি আমরা এই সেগমেন্টের কোনো কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করতে চাই তাহলে ব্রিজের কোনো কাজ নেই। যদি এই সেগমেন্ট থেকে এই পরবর্তী সেগমেন্টে তথ্য পাঠাতে চাই তাহলেই ব্রিজ একমাত্র কাজ করবে, না হলে কিন্তু ব্রিজ কাজ করবে না। তাহলে এখানে দুটো পৃথক নেটওয়ার্ককে ব্রিজ যুক্ত করছে, অথবা বলতে পারি একটা বড় নেটওয়ার্ককে দুটো আলাদা সেগমেন্টে বিভক্ত করছে। আর একটা বিষয় এখানে মনে রাখা সেটা হচ্ছে এই ব্রিজটা ওএসআই লেয়ার বলে একটা স্তর রয়েছে। সেই ওএসআই মডেল বা ওএসআই লেয়ারের ওএসআই মডেলের
কোন লেয়ারে কাজ করে সেটা আমাদের মনে রাখার বিষয়। এটা ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। তো সবসময় মনে রাখতে হবে যে ব্রিজ হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস বা নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস যেটা ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। আর এই ওএসআই মডেলের 7টা লেয়ার রয়েছে। সেই 7টা লেয়ার সম্পর্কে তোমরা পরে তোমাদেরকে আমি বলে দেবো যে কী কী লেয়ার রয়েছে। এই ব্রিজের সঙ্গে যুক্ত যে নেটওয়ার্কগুলো রয়েছে সেই নেটওয়ার্কগুলোর যে নোডগুলো, এই প্রত্যেকটা যে নোডগুলো, প্রত্যেকটা নোড তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা নোডের একটা ম্যাক অ্যাড্রেস থাকে, অর্থাৎ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল তার একটা অ্যাড্রেস থাকে। সেই ম্যাক যে অ্যাড্রেসগুলো আছে সেই ম্যাক অ্যাড্রেসগুলোর সাহায্যেই একটা টেবিল তৈরি হয়, অ্যাড্রেসের একটা টেবিল তৈরি করে। সেই টেবিলটা তৈরি করে হচ্ছে ব্রিজ। সেই অ্যাড্রেস টেবিলের সাহায্যেই কিন্তু ব্রিজ একটা নোড থেকে আর একটা নোডে তথ্য পাঠায়। অর্থাৎ যদি মনে করা হয় যে এখান থেকে তথ্য পাঠানো হচ্ছে, যে অ্যাড্রেসটা এখানে আছে, তো সেই অ্যাড্রেস টেবিল থেকে ব্রিজ ডিসাইড করবে যে যেখানে তথ্য পাঠানো হচ্ছে সেটা কোন পাশে রয়েছে, সেটা কি নেটওয়ার্ক সেগমেন্টের সেকেন্ড পার্টে রয়েছে না ফার্স্ট পার্টে রয়েছে, সেই অনুযায়ী ডিসাইড করে তারপরে ব্রিজ সেই কমিউনিকেশনটা চালু করবে। তাহলে এটুকু হলো আমাদের ব্রিজ। এরপরে আমরা আসবো হচ্ছে পরবর্তী টপিক, রাউটার। রাউটার আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক। এই রাউটার যে ছবিটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের রাউটার বা এছাড়া বিভিন্ন ডিলিঙ্ক কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন যত কোম্পানি রয়েছে নেটওয়ার্কিং ডিভাইস তৈরির, সেই প্রায় প্রত্যেকটা কোম্পানিরই একটা করে রাউটার ডিভাইস আমরা আজকাল মার্কেটে দেখতে পাই। রাউটার কোথায় ইউজ করা হয় না, নর্মালি যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের বাড়ির যে ইন্টারনেট কানেকশানটা রয়েছে, সেই যে ইন্টারনেট কানেকশান, যেটা এই ইন্টারনেট কানেকশানটা আসছে, সেই কানেকশানটা মডেমের মধ্যে দিয়ে এসে প্রথমে একটা রাউটারে এসে পৌঁছায়। সেই রাউটার থেকে বিভিন্ন কম্পিউটারে কানেকশানগুলো ছড়িয়ে পড়ে। তাহলে এই জিনিসটা মোটামুটি আমাদের সবারই পরিচিত। নর্মালি আমরা ওয়্যারলেস রাউটার এখন বর্তমানে খুব বেশি পরিমাণে ইউজ করি, যেখানে 2 বা 4টে অ্যান্টেনা ইউজ করা হয়, যেগুলো সিগন্যালটাকে রিলিজ করার জন্য অ্যান্টেনাগুলো ইউজ করা হয়, এবং একটা কেবেলের লাইন বা একটা টেলিফোন লাইন থাকলে সেটা মডেমে আসবে, মডেম থেকে এই রাউটারে এসে পৌঁছাবে, বা কেবেলের লাইন থাকলে ডাইরেক্ট সেটা এখানে এসে এই রাউটারের মধ্যে প্রবেশ করবে। টেলিফোনের ক্ষেত্রে মডেমটা নর্মালি ইউজ করা হয়, কেবেল লাইন ইউজ করলে পরে সেক্ষেত্রে ডাইরেক্ট রাউটারে কানেকশানটা আসে, এই রাউটার থেকে ইন্টারনেট কানেকশানটা ছড়িয়ে পড়ে। তাহলে আমরা বলতে পারি যে রাউটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ইন্টারনেট থেকে আগত তথ্যগুলোকে নির্দিষ্ট কম্পিউটারে পাঠাতে সাহায্য করে, ঠিক আছে। অথবা আমরা বলতে পারি এই যে কম্পিউটারগুলো রয়েছে, এই কম্পিউটারগুলো থেকে পাঠানো তথ্য নির্দিষ্ট রাউটারের মাধ্যমে একটা নির্দিষ্ট কম্পিউটারে গিয়ে পৌঁছায়। তাহলে রাউটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা রাউটিং টেবিল বা রুটিং টেবিল নামে একটা টেবিল ও মেনটেন করে, যে টেবিলটার মধ্যে ওই রাউটারের সঙ্গে যুক্ত বিভিন্ন কম্পিউটারে একটা অ্যাড্রেস দেওয়া থাকে। অর্থাৎ রাউটারের সঙ্গে যুক্ত কম্পিউটারগুলোর মধ্যে কোথা থেকে সিগন্যাল কিভাবে কার মধ্যে গিয়ে পৌঁছাবে সেটা ওই রাউটিং টেবিলের উপর ডিপেন্ড করে। রাউটিং টেবিলটাই বলে দেয় যে সঠিকভাবে কোন আইপি অ্যাড্রেস থেকে অন্য কোন আইপি অ্যাড্রেসে এই সিগন্যালটা গিয়ে পৌঁছাবে। আর এই যে রাউটারটা রয়েছে, এই রাউটারটা ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ার, যে লেয়ারটি রয়েছে সেই নেটওয়ার্ক লেয়ারে এই রাউটারটা কাজ করে। নর্মালি আমরা এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দেখি আইএসপি, এই আইএসপির যে কম্পিউটারগুলো রয়েছে, এই আইএসপির যে কম্পিউটার তার সঙ্গে আমাদের কম্পিউটারকে যুক্ত করে কিন্তু রাউটারের আরও অনেকগুলো কাজ রয়েছে। এই রাউটার ব্রিজের থেকেও অনেক উন্নতভাবে কাজ করে। ব্রিজ যেরকমভাবে কাজ করেছিল, যে বিভিন্ন প্রকার নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করতে ব্যবহার করা হয়েছিল, এই রাউটারের ক্ষেত্রে সেরকমভাবেই একই রকমভাবে বিভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করতে ব্যবহার করা হয়। এবং যেহেতু এর কাছে রাউটিং টেবিল থাকে, তাই জন্য রাউটার কিন্তু সিদ্ধান্ত নিতে পারে যে একটা কম্পিউটার থেকে পাঠানো তথ্য অন্য কম্পিউটারে পৌঁছানোর জন্য কোন পথে যাবে এবং কোন পথে গেলে তথ্যটা দ্রুত পৌঁছবে, সেই সিদ্ধান্তটা রাউটারের উপর নির্ভর করে, ঠিক আছে। এই জন্য রাউটার আজকালকার দিনে কম্পিউটার বা নেটওয়ার্ক তৈরি করতে গেলে রাউটারকে খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। এরপরে আমরা আসবো হচ্ছে আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে গেটওয়ে। প্রথমে আমরা এই ছবিটায় আসি। দেখো এখানে ছবিটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সিস্টেম, সেটা একটা ক্লাউড লেখা আছে এখানে, অ্যাকচুয়ালি ক্লাউড লেখা আছে মানে এটা একটা ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। সেই ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার পরে সেগুলো আবার বিভিন্ন ডিভাইসের সঙ্গে, সেন্সারের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হয়ে রয়েছে। অর্থাৎ এখানে পৃথক পৃথক ডিভাইস বা পৃথক পৃথক নেটওয়ার্ক এই গেটওয়ে নামক একটা যন্ত্রের সাহায্যে যুক্ত হয়েছে, যেটা ব্রিজের থেকে একটু আলাদা। ব্রিজের ক্ষেত্রে কি বলা হয়েছিল, এই ছিল আমাদের ব্রিজ, যেখানে বলা হয়েছিল দুটো সমজাতীয় নেটওয়ার্ক, এবং এও যে প্রোটোকল ইউজ করছে এও সেম প্রোটোকল ইউজ করছে। কিন্তু এখন যেটা বলা হচ্ছে সেটা হলো এরা প্রত্যেকে পৃথক পৃথক নেটওয়ার্ক হতে পারে বা নেটওয়ার্ক প্রোটোকল হতে পারে। অর্থাৎ এ একটা নেটওয়ার্ক প্রোটোকল ইউজ করছে, এরা সবাই আলাদা নেটওয়ার্ক প্রোটোকল ইউজ করছে। তাহলে গেটওয়ে হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক প্রোটোকলযুক্ত নেটওয়ার্কগুলিকে একসঙ্গে যুক্ত করতে এ কিন্তু কাজে লাগে। তাহলে গেটওয়ে ছাড়া কিন্তু আমরা এই ভিন্ন ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্কগুলোকে যুক্ত করতে পারবো না।
এবং এদের মধ্যে যে যুক্ত হচ্ছে একটা প্রোটোকলযুক্ত নেটওয়ার্ক যখন অন্য প্রোটোকলযুক্ত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন যেটা মূল দরকার সেটা হচ্ছে প্রোটোকল কনভার্সন। এই ছবিটা তোমরা এবার একটু লক্ষ্য করো, দেখো লেখা আছে যে এই একটা রিং টোপোলজি যেটা হচ্ছে P1 প্রোটোকলযুক্ত নেটওয়ার্ক, এখানে একটা বাস টোপোলজি যেটা হচ্ছে P2 প্রোটোকলযুক্ত নেটওয়ার্ক। তাহলে দুটোর কিন্তু প্রোটোকল আলাদা। প্রোটোকল মানে এ যে পদ্ধতি মেনটেন করে নেটওয়ার্ককে চালিয়ে রাখছে বা নেটওয়ার্কটা কার্যকর রেখেছে, সেই প্রোটোকল কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে না। তাহলে দুটো ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্ককে যখন যুক্ত করছি তখন গেটওয়ে কাজ করছে। তাহলে গেটওয়ের মূল কাজটা কি না, এইখানকার প্রোটোকলটাকে কনভার্ট করে এইখানকার প্রোটোকলের সমান মাপের করে দিচ্ছে, অর্থাৎ দুটো প্রোটোকলের কনভার্সন করছে। তাহলে প্রোটোকল কনভার্সনের যে কাজটা সেটা কিন্তু করে হচ্ছে গেটওয়ে। এই গেটওয়ে কিন্তু ব্রিজের কাজও করতে পারছে, অর্থাৎ দুটো আলাদা নেটওয়ার্ককে যুক্ত করতে পারছে। এ কিন্তু রাউটারের কাজও করতে পারছে, অর্থাৎ গেটওয়ে হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ব্রিজের কাজও করছে প্লাস রাউটারের কাজও করছে। আর এটা মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে ওএসআই মডেল, যেটা আমি একটু আগে বলছিলাম যেখানে 7টা লেয়ার থাকে, সেই ওএসআই মডেলের এই গেটওয়েটা ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারে মূলত কাজ করে। এছাড়াও অ্যাপ্লিকেশন লেয়ার ছাড়া এই গেটওয়ে ওএসআই মডেলের প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ার, এই 4টে লেয়ারেই কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি যে গেটওয়ে হচ্ছে এমন একটা ডিভাইস যেটা মূলত ব্রিজ এবং রাউটার উভয়ের কাজই করতে পারছে, দুটো পৃথক নেটওয়ার্কের মধ্যে কানেকশন করছে এবং প্রোটোকল কনভার্সন, এই সমস্ত কাজগুলো কিন্তু করছে হচ্ছে গেটওয়ে। এবারে আমাদের কিছু পার্থক্য ভালো করে পড়ে নিতে হবে। পার্থক্যগুলোর মধ্যে সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য। সেখানে আমরা এখানে 3টে পয়েন্ট দেওয়া আছে, বিভিন্ন বইতে বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে, ইচ্ছা মতো আমরা এগুলোকে চেঞ্জ করে নিজস্ব পয়েন্ট বানিয়ে নিতে পারি। যেমন এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে হাবে যুক্ত একটি কম্পিউটার তথ্য বা সিগন্যাল প্রেরণ করলে তা সমস্ত পোর্টে প্রেরিত হয়, যেটা সুইচের ক্ষেত্রে হবে নির্দিষ্ট পোর্টে যায়। আর ওএসআই মডেলের এটা ফিজিক্যাল লেয়ারে হাবটা কাজ করে, আর সুইচ কাজ করে হচ্ছে ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে। আর হাবের ক্ষেত্রে হাব প্যাসিভ ডিভাইস যন্ত্র, হাব হচ্ছে, আর এটা হচ্ছে প্যাসিভ, আর এটা হচ্ছে সুইচ হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে সুইচের ক্ষেত্রে মেনলি অ্যাক্টিভ কেন বলা হচ্ছে, যে সুইচ কিন্তু ওই রিপিটার যে কাজটা, সেই রিপিটারের কাজটা কিন্তু করছে, প্লাস কানেকশন করছে, দুটোই করছে। তাহলে এটুকু আমরা দেখলাম হচ্ছে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য। এরপরে আমরা আসবো হচ্ছে ব্রিজ এবং রাউটারের মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্যটাই হচ্ছে ব্রিজ ল্যান সিস্টেমে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ দুটো ল্যানকে যুক্ত করার জন্য মেনলি ব্রিজ ইউজ করা হয়। রাউটারটা কী করছে, রাউটার ল্যান, ওয়্যান সমস্ত সিস্টেমে রাউটার ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আমাদের বাড়ির যে কম্পিউটারগুলো সেগুলো কানেক্ট করতে ল্যান ইউজ হচ্ছে, আর ওয়্যান হচ্ছে যখন আমরা ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করছি তখন রাউটার, ল্যান, ওয়্যান সব একসঙ্গে কাজ করছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্রিজের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে ম্যাক অ্যাড্রেস বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল যে লেয়ার থাকে তার যে অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেসের সাহায্যে একটা প্রেরক এবং যে পাঠানো হচ্ছে যে পোর্ট, সেই প্রেরক পোর্টের মাধ্যমে টেবিল তৈরি করা হয় এবং ওই টেবিলের মধ্যে নির্দিষ্ট গ্রাহকের কাছে তথ্য প্রেরিত হয়, অর্থাৎ ম্যাক অ্যাড্রেসকে এখানে কাজে লাগানো হয়। আর রাউটারের ক্ষেত্রে আইপি অ্যাড্রেসকে কাজে লাগিয়ে একটা রাউটিং টেবিল, এই রাউটিং টেবিলটা বানানো হয়। সেই রাউটিং টেবিলের, এটা রাউটারের নিজস্ব কাজ, এটা আমাদের তৈরি করতে হবে না। এই রাউটিং টেবিলের মাধ্যমে রাউটার তথ্য নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেয়। আর ব্রিজ কাজ করে হচ্ছে ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে, আর রাউটার কাজ করছে হচ্ছে ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ার বা স্তরে রাউটারটা কাজ করছে। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা ব্রিজ, রাউটার, গেটওয়ে, সুইচ, হাব এগুলো সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য নেটওয়ার্কিং প্রোটোকলগুলো সম্পর্কে জানব।